এত কিছুর পরেও কেন আমাদের সাথে এই প্রহসন? আমরা বাড়িতে যেতে পারি না, আমরা বাড়িতে যেতে পারি না, আমরা রাস্তায় হাঁটতে পারি না, আমাদেরকে মানুষের টিটকারিমূলক কথা বলে তোমরা হাফ সুপারিশ প্রাপ্ত। এই 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 অন্যায় কে দেখবে? আমার এক বোন, চট্টগ্রামের এক বোন গতকাল বাড়ি যাওয়ার পথে মারা গেছে, আজকে কয়েকজন অসুস্থ হয়েছে। এই যে জীবন যাচ্ছে, এই জীবনের দায়ভার কে দিবে? এই জন্যই কি আমাদের এই জন্য কি ফ্যাসিস্ট সরকার আমরা পদত্যাগ করেছিলাম, আর একটা সরকার এরকম আমাদের সাথে কেন প্রহসন করলো? আমাদের যে প্রথম এবং দ্বিতীয় ধাপ, এটা কিন্তু অলরেডি চাকরি কিন্তু করতেছে, কিন্তু তৃতীয় ধাপে কেন এরকম হবে? কেন হবে? একই নিয়মে সার্কুলার, এটা হচ্ছে 2023 সালের সার্কুলার। এটার রেজাল্ট হয় হচ্ছে মার্চ মাসের 21 তারিখে, আর এটা পরীক্ষা হয় মার্চ মাসের 29 তারিখে, আর রেজাল্ট হয় এপ্রিল মাসের 21 তারিখে। তাহলে এটার এই ভাইবা শুরু হয় এবং ভাইবা শেষ হয় 10 জুন। আমাদের 10 জুনে যদি ভাইবা শেষ হয়, 25 দিন আমাদের রেজাল্ট চলে আসে। যখন আমাদের রেজাল্ট আসবে তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়। বর্তমান অবস্থা কি ছিল? এখন আমাদের এইটাকে আমাদের জয়েনিং এর ডেট ছিল ডিসেম্বরের 5 তারিখে। জয়েনিং এর ডেট ঠিক আগের দিন, অনেকে নিয়োগপত্র পাইছে। জয়েনিং এর ঠিক আগের দিন আমাদের আটকে দিয়েছে। অনেকে নিয়োগপত্র পাইছে। কুমিল্লার অনেক জায়গায় নিয়োগপত্র পাইছে। কিন্তু এটা মেধা কোটা না। চাকরি ছেড়ে দিয়েছে, নিয়োগপত্র মেধা বুঝি না। সরকার আমাদের সুপারিশ করছে, আমাদের নিয়োগ দিতে হবে। 6,500 আমাদের সুপারিশ করলো কেন? আমরা তো সুপারিশ চাই নাই। আমাদের কেন সুপারিশ? আমাদের একটাই দাবি প্রধান উপদেষ্টার কাছে, আমাদের 6,531 জনকে অনতিবিলম্বে যেখানে আমাদের যোগদানপত্র দিয়েছিল সেখান থেকে আমরা আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা আমাদের চাকরি ফেরত চাই। আমাদের কেন সুপারিশপ্রাপ্ত এই সরকারই করেছে, তাহলে কেন আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো? আমরা শুধু এর জবাব চাই, আমরা অনুরোধ আমাদের চাকরি ফিরে দেখ।